মাত্র 1 মিনিট আগে খালেদা জিয়াকে বহনকারী ফ্লাইটটি ঢাকার আন্তর্জাতিক হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় রয়েছেন, যার অপেক্ষায় হাজার হাজার নেতাকর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। নেতাকর্মীরা জড়ো হয়েছেন ফিরোজা থেকে একেবারে বিমানবন্দর পর্যন্ত। সেই খবর জানবো এই মুহূর্তে সরাসরি আমার সাথে বিমানবন্দর এলাকা থেকে রয়েছেন আমাদের সহকর্মী নূরে আলম পিন্টু। আমি যাব সরাসরি তার কাছে, আরও একজন সহকর্মী সেখানে রয়েছেন। নূরে আলম, খালেদা জিয়াকে বহনকারী কাতার এর যেই এয়ার অ্যাম্বুলেন্সটি এই মাত্র কিন্তু এয়ারপোর্টে ল্যান্ড করেছে, আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি, এর পরবর্তী কার্যক্রম কি? সব কার্যক্রম শেষ করে খালেদা জিয়া গাড়ি বহরটি রওনা দিতে কতক্ষণ লাগতে পারে ধারণা করে কি মনে হচ্ছে? এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করেছে। 1 থেকে 2 মিনিট আগে এটা অবতরণ করেছে। সব মিলিয়ে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে এই 8 নম্বর গেট দিয়ে খালেদা জিয়া বের হয়ে যেতে। এবং আমরা দেখছি যে 8 নম্বর গেটের পাশের 2 সড়কে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও এখানে অবস্থান নিয়েছেন। তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে 17 বছর তারা জুলুমের শিকার হয়েছেন। জুলুমের শিকার হওয়ার পরে এই বেগম খালেদা জিয়া আজকে 4 মাস পর চিকিৎসা শেষে তারা খালেদা জিয়া এই সড়ক দিয়ে যাবেন এবং একটু দেখার জন্য তারা এখানে এসে অপেক্ষা করছেন এবং তাদের সে আবেগ, অনেকে আবেগ আপ্লুত হয়ে গিয়েছে। আমি যদি একটু এখানকার চিত্র দেখাই, এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমান বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশ, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা পুরো এয়ারপোর্ট এলাকা কর্ডন করে রেখেছেন। এবং এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা বলছেন, বারবার করে বলছেন যে মূল সড়কে নেতাকর্মীরা যাতে অবস্থান না করে, ফুটপাতের উপরে যাতে অবস্থান করেন এবং সেটি বেশিরভাগ নেতাকর্মী মেনে চলার চেষ্টা করছেন। আমরা দেখছি যে সড়কের উপরে নেতাকর্মীদের তেমন একটা অবস্থান নেই, তারা ফুটপাতের উপরে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তারা বেগম খালেদা জিয়ার গাড়ি বহর একবার একটু দেখার জন্য তারা এখানে এসেছেন এবং দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুটা হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আর এই বিএনপির পক্ষ থেকেও কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, যেহেতু আজকে এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে নেতাকর্মীরা যাতে সড়কে ভিড় না করে ফুটপাতে অবস্থান নেন সে অনুরোধ জানিয়েছেন গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে আজকে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দ শামিলা রহমান। জুবাইদা রহমান 17 বছর পরে দেশে ফিরছেন। গত 17 বছর যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল তার ভেতরে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল জিয়া পরিবার এবং এই জিয়া পরিবারের সদস্যরা। জুবাইদা রহমানও 17 বছর দেশে আসতে পারেননি। তিনি 2008 সালে তিনি দেশ থেকে লন্ডনে চলে যান। সেখানে তার স্বামীর সাথে তিনি ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তিনি ছিলেন। নেতাকর্মীদের যে উপস্থিতি আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আর খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজ পরিবারের বিশেষ বিমান গতকাল সোমবার রাতে লন্ডনে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে এবং আজকের রাতে রাজধানীর আজকের এই কিছুক্ষণ আগে সেই বিমানটি অবতরণ করে এবং সেখান থেকে বের হতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। আর বিএনপির পক্ষ থেকে একটি রোড ম্যাপ দেওয়া হয়েছে। দলের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত। বিষয়, আমরা এর আগে খালেদা জিয়া গত জানুয়ারিতে যখন চিকিৎসার জন্য লন্ডনে যান তখনকার সেদিনের যে পরিমাণ নেতাকর্মী সেখানে ভিড় করেছিলেন, কয়েক ঘন্টা কিন্তু লেগে গিয়েছিল বিমানবন্দর পর্যন্ত তার গাড়িবহর যেতে। আজকে আপনি যেমনটা বলছেন যে রাস্তার 2 পাশেই নির্দেশনা মেনে নেতাকর্মীরা দাঁড়িয়েছেন, রাস্তা ব্লক করেননি। সব মিলিয়ে তাহলে গাড়িবহরটি আসতে কতক্ষণ লাগতে পারে ফিরোজা পর্যন্ত পৌঁছাতে? এক, আর গাড়িবহরের সাথে যারা 14 জন আসছেন তাদের বাইরে সেখানে সিনিয়র নেতারা কারা কারা গেছেন বিমানবন্দরে, কারা কারা থাকছেন সাথে? আজকের সেরকমটি হবে না, কারণ বিএনপির পক্ষ থেকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তার বাসভবন গুলশানে ফিরোজায় উঠবেন এবং সেই বাসভবনের চারপাশেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই গাড়ি বহরের সাথে
কেউ পায়ে হেঁটে অথবা মোটরসাইকেল নিয়ে কেউ যেতে পারবে না বলে কঠোরভাবে নির্দেশনা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর খালেদা জিয়ার গুলশানের বাসভবনেও কেউ প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। শুধুমাত্র ফুটপাতের উপরে দলীয় নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে দাঁড়াবেন এবং সেখানেই তারা অভ্যর্থনা জানাবেন। এখানে যারা এসেছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, তার সাথেও আমিনুল ইসলামের সাথেও আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন, তারা নেতাকর্মীদের যথেষ্টভাবে সংযত করার চেষ্টা করছেন এবং নেতাকর্মীরাও সংযত আচরণ করছে। কারণ আজকের এসএসসি পরীক্ষা, সেই সঙ্গে বিমানবন্দর একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। এখানে যাত্রীদের চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই বিষয়টিতে নজর রাখার জন্য তারাও নেতাকর্মীদের বলেছেন এবং আমরা যতটুকু সম্ভব দেখছি এখন পর্যন্ত খুব সুশৃঙ্খল ভাবেই নেতাকর্মীরা অবস্থান করছেন। কথা বলেছিলাম বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকের যে খালেদা জিয়া দেশে ফিরছেন এটি তাদের জন্য আনন্দের এবং এটি তাদের জন্য আবেগের, এবং সেই আবেগ প্রকাশ করতে আমরা দেখেছি দূর দূরান্ত থেকে মানুষ ভোট থেকে এয়ারপোর্টের আশেপাশে। আমরা এই যে পুরো রাস্তা জুড়ে আমাদের অনেক সহকর্মীরা রয়েছেন, আমরা সেটি দেখছি যে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন পয়েন্টে রয়েছেন, বিএনপির সব অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা। খালেদা জিয়া যে জন্য বিদেশে গিয়েছিলেন, গত দীর্ঘ কয়েক বছর ধরে বারবার আবেদন করেও বিদেশে যাওয়ার যে কারো অনুমতি পাননি, তিনি গিয়েছিলেন, তিনি নানান রোগে আক্রান্ত, কতটা ভালো হয়ে কতটা সুস্থ হয়ে দেশে ফিরছেন, সর্বশেষ তার চিকিৎসা আপডেট কি, শারীরিক অবস্থা কেমন? বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছেন অনেকটাই সুস্থ হয়ে খালেদা জিয়া দেশে ফিরেছেন। আর বিএনপি নেতাকর্মীরা বলছেন গত 16 বছরের স্বৈর শাসনে, হাসিনার যে স্বৈর শাসনে সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে যাওয়া হয়, যে মামলার কোনো ভিত্তি ছিল না, এবং তাকে গৃহবন্দী করে রাখা হয়। তাকে সুচিকিৎসা নিতে দেওয়া হয়নি। বারবার আবেদন করার পরও তার পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি এবং অনেকটাই অসুস্থ বানিয়ে ফেলেছিল। বিগত স্বৈর শাসনের আমলে অনেকটাই অসুস্থ বানিয়ে ফেলেছিল এবং হাসিনার সবচেয়ে বেশি রোষানলের শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যে বিএনপি নেতারা বলছেন তিনি আপোষহীন নেত্রী, এবং যার কারণে আমরা দেখছি শুধুমাত্র বিএনপি নেতাকর্মীরাই এখানে না, সাধারণ মানুষ এখানে আসছেন খালেদা জিয়ার প্রতি ভালোবাসা জানাতে। বিএনপি নেতাকর্মীরা বলছেন বিএনপি খালেদা জিয়ার এটি অর্জন, সাধারণ মানুষের, গণমানুষের এই ভালোবাসা তিনি পেয়েছেন, যে ভালোবাসা বাংলাদেশের ইতিহাসে বিরল বলে বিএনপি নেতাকর্মীরা বলছেন। এত ভালোবাসা সাধারণ মানুষ তাকে দিয়েছে। যখন 4 মাস আগে তিনি যখন চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাত্রা করেন, তখন আমরা দেখেছি পুরো ঢাকা শহরে নেতাকর্মী সহ সাধারণ মানুষদের তাকে বিদায় জানানোর জন্য এসেছিলেন, এবং আজকেও সেই চিত্র দেখছি। কিন্তু আজকে অনেকটাই সুশৃঙ্খল ভাবে নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন আমরা যতটুকু জানতে পেরেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়াকে নিয়ে গাড়ি বহরটি 8 নম্বর গেট দিয়ে বের হবে এবং 8 নম্বর গেট দিয়ে এটি কাকুলি হয়ে গুলশানে বাসভবন ফিরোজার দিকে যাবে, এবং এই পুরো রাস্তায় নেতাকর্মীরা অবস্থান করছেন, তারা সুশৃঙ্খলভাবে অবস্থান করছেন। নেতাকর্মীরা বলছেন যে স্বৈর শাসনের পতন হয়েছে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক অগ্রযাত্রার দিকে অগ্রসর হচ্ছে। সেই অগ্রযাত্রার ভিত হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নেতাকর্মীরা এমনটাই জানাচ্ছেন। নেতাকর্মীরা বলছেন যে খালেদা জিয়া তাদের কাছে একটি আবেগের নাম। তিনি শুধুমাত্র বিএনপির নেত্রী নন, তিনি দেশের সাধারণ মানুষের নেত্রী। সেই চিত্র আমরা অনেকটাই। নুরে আলম, আরেকটা বিষয়, আপনি বিএনপি নেতাদের অনেকের কথা বলছিলেন এবং তাদের যে আবেগের কথা বলছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন, এটি কেবল আবেগের নয়, এটি তাদের রাজনৈতিক শক্তিরও প্রকাশ। এই যে শক্তির প্রকাশ, আমরা এই জায়গাটা একটু আসতে চাই। খালেদা জিয়া শুধু না, তার সাথে জোবাইদা রহমানও দেশে ফিরছেন। পুরো বিষয়টি কতটা তাৎপর্যপূর্ণ? এটি আসলেই বাস্তব, কারণ 4 মাস আগে যখন বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিছু মহল নানা ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করেছেন, তিনি আর দেশে ফিরতে পারবেন না, তিনি আর দেশে আসবেন না। এইগুলো যে নেহাতি গুজব, সেটির কিন্তু আজকের আবার প্রমাণ হয়ে গেল। বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন, মানুষের ভালোবাসা নিয়ে তিনি চিকিৎসা নিতে গিয়েছেন এবং মানুষের ভালোবাসা নিয়ে আবার তিনি ফিরে আসছেন। নেতাকর্মীরা এমনটাই বলছেন এবং তারা বলছেন যে এটি তাদের এই যারা কুচক্রী মহল, যারা নানাভাবে গুজব ছড়াতে চায়, তাদের একটি উত্তম জবাব এই সাধারণ মানুষের ভালোবাসা, বিএনপি নেতাকর্মীদের ভালোবাসা। বিএনপি নেতাকর্মীরা এমনটাই বলছেন এবং এই খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের ভিত বলে বলছেন নেতাকর্মীরা। তারা বলছেন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য খালেদা জিয়ার যে সংগ্রাম, গত 16 বছরের যে সংগ্রাম, যে জুলুম অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন, সেটির ফল আজকের এই অজস্র মানুষের এই ভালোবাসা, সেটিরই ফল। আর নেতাকর্মীদের আমরা অবস্থান দেখছি, আর পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুব সতর্ক অবস্থানে রয়েছেন। যে কোনো সময়ই খালেদা জিয়াকে বহন করা গাড়ি বহরটি বের হয়ে আসবে। তার ইমিগ্রেশনের সেখানটাতে তার ইমিগ্রেশন সম্পন্ন হবে, কিন্তু খালেদা জিয়ার গাড়ি বহর 8 নম্বর গেট দিয়ে বের হয়ে আসবে। এর আগে আমরা একটু সেই চিত্র একটু দেখানোর চেষ্টা করছি। সবাই সতর্ক অবস্থানে আছেন, যে কোনো সময়ই গাড়ি বহরটি বের হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। ডিএমপির পক্ষ থেকেও আজকের খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারা নির্দেশনা দিয়েছেন, বিএনপি নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন কেউ যাতে ব্যাগ, লাঠি, সোটা নিয়ে কেউ যাতে রাস্তায় অবস্থান না করেন এবং সাধারণ মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেটি নিশ্চিত করার জন্য ডিএমপির পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখছি যে 8 নম্বর গেটের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ, র্যাব, বিমান বাহিনী সদস্যরা, সেনাবাহিনী পুরো এয়ারপোর্টের চারপাশ ঘিরে রেখেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে, সেই চিত্র আমরা দেখাচ্ছি। আমার একটি বিষয়, সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন কিছুক্ষণের মধ্যেই তার গাড়িবহর 8 নম্বর গেট দিয়ে বের হবে এবং খুব আপনি যেমনটা বলছিলেন যে এবারের পরিকল্পনা যাতে করে রাস্তায় কোথাও না আটকে থাকে, মোটামুটি খুব অল্প সময়ের ভেতরেই ফিরোজয় তিনি যাবেন। খুব সম্ভবত নেতাকর্মীরা তাকে দেখার সুযোগ পাবেন কিনা সেটি আসলে এই মুহূর্তে স্পষ্ট করে বলাও যাচ্ছে না। যদি সম্ভব হয় তিনি যদি গাড়ির দরজা বা জানালা দিয়ে হাত উঁচু করেন সেটি হয়তো দেখবেন। একটা বিষয় একটু জানতে চাই যে নেতাকর্মীদের সাথে কথা বলে কি মনে হচ্ছে, খালেদা জিয়া কি তিনি ফেরার পরে যেহেতু অনেকটাই সুস্থ হয়েই তিনি ফিরছেন, আবারও রাজনীতির মঞ্চে তাকে দেখা যাবে কিনা, নেতাকর্মীদের সামনে সশরীরে আগের মতো তিনি আসবেন কিনা? কারণ এখনও কিন্তু তাকে সেইভাবে সামনে আসতে দেখা যায়নি। নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, আবেগ, তাদের যে চাহিদা, সব মিলিয়ে কি বলবেন? নেতাকর্মীরা যেটি বলছেন, খালেদা জিয়া এই নামটি হচ্ছে তাদের কাছে একটি আবেগ। তিনি রাজনীতিতে ফিরবেন কি ফিরবেন না সেটি পরের বিষয়, সেটি তাদের কাছে কোনো অর্থ বহন করে না। খালেদা জিয়া এই নামটি তাদের কাছে একটি আবেগের বিষয়। খালেদা জিয়া বিএনপির ভিত এবং বর্তমান সময় বিএনপির ভিত খালেদা জিয়া এবং সারা দেশের গণতন্ত্রের ভিত খালেদা জিয়া, এমনটাই বলছেন বিএনপির নেতাকর্মীরা। এবং এই স্বৈর শাসন থেকে একটি গণতন্ত্রকামী বাংলাদেশ গড়ে তোলার জন্য খালেদা জিয়ার যে অবদান সেটি অনস্বীকার্য। তো এর ফলে নেতাকর্মীদের কাছে তিনি সরাসরি রাজনীতিতে মিটিং মিছিলে অংশ নিবেন কি নিবেন না সেটি বড় বিষয় না। তিনি তাদের কাছে তাদের নেত্রী হিসেবেই আছেন। আমরা এখানে দেখেছি যে হয়তোবা তাকে দেখা যাবে না, কিন্তু তারপরও অজস্র নেতাকর্মীর যে ভিড় সেটি বলে দিচ্ছে তার প্রতি আবেগ, ভালোবাসা, সেটি বলে দিচ্ছে খালেদা জিয়ার প্রতি তাদের আবেগ, ভালোবাসা। আমরা বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছিলাম, তারা গাজীপুর থেকে এসেছেন, টঙ্গী থেকে এসেছেন, এসে সেই ভোরে
এই এয়ারপোর্টের পাশে অবস্থান নিয়েছেন। তারা যেটি বলছেন যে তারা না দেখতে পারলো খালেদা জিয়া যে গাড়িবহর সেটিকে একটু হাত নাড়া দিতে পারবেন, এটুকের জন্যই তারা এসেছেন। এটি তাদের মানসিক শান্তি। আসলে আবেগের কাছে কোনো কিছুর অর্থ হয় না, এমনটি তারা বলছেন যে খালেদা জিয়ার গাড়িবহর তারা দেখবেন, তারা হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন, এতটুকুতেই তাদের শান্তি। আমরা দেখেছি পুরো রাজধানীর বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীরা ফুটপাতে অবস্থান নিয়েছেন, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নিয়ে তারা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য তারা অবস্থান নিয়েছেন। 4 মাস আগে যখন খালেদা জিয়া লন্ডনে যান চিকিৎসা নিতে, তখনও আমরা দেখেছি লাখ লাখ নেতাকর্মী রাজধানীতে চলে এসেছিল তাকে বিদায় জানাতে। আজকেরও আমরা দেখছি সারা দেশ থেকে নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য এসেছেন। আর বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে মানুষের কোনো ধরনের ভোগান্তি না হয়। তারা নেতাকর্মীদের নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন এবং নেতাকর্মীরাও তাদের সেই নির্দেশনা মানছেন। ফুটপাতের উপরেই তারা অবস্থান করছেন। এয়ারপোর্ট থেকে শুরু করে একদম গুলশানের খালেদা জিয়ার বাড়ি পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে বাড়ির ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। গাড়িবহর যখন যাবে তখন পায়ে হেঁটে গাড়িবহরের সাথে কেউ যেতে পারবে না, মোটরসাইকেল নিয়েও কেউ যেতে পারবে না। তারা শুধুমাত্র রাস্তার পাশে থাকবে এবং খালেদা জিয়ার গাড়িবহরের সাথে যে কয়টি গাড়ি থাকবে শুধুমাত্র সেই গাড়িগুলোই ফিরোজা পর্যন্ত যাবে এবং বাড়ির ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এর পেছনে বিএনপির সিনিয়র নেতারা যেটি বলছেন যে তিনি এত লম্বা জার্নি করে তিনি দেশে আসছেন, এরপরে যদি তিনি আবার যদি বের হন তাহলে এটি তার শরীরের উপরে আবার চাপ সৃষ্টি করতে পারে। এই কারণে বাড়ির ভেতরে কাউকে প্রবেশ করার জন্য কঠিনভাবে তারা নিষেধাজ্ঞা দিয়েছেন। আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পুরো এয়ারপোর্ট এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। আর যে 8 নম্বর গেটের আশেপাশেই শুধু এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এয়ারপোর্টের যে মূল টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে স্বাভাবিকভাবেই যাত্রীরা আসছেন এবং স্বাভাবিকভাবেই তারা আসছেন। তো এরকম ভাবে যদি চালানো যায়, বিএনপির নেতাকর্মীরা যদি সুশৃঙ্খল ভাবে থাকে খালেদা জিয়ার বাসা যাওয়ার আগ পর্যন্ত, তাহলে সাধারণ মানুষের তেমন একটা ভোগান্তি হবে না বলছেন তারা। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তার সব ব্যবস্থাই এখানে নেওয়া হয়েছে। সোয়াতের সদস্যরাও এখানে রয়েছেন 8 নম্বর গেটের একদম সামনে। কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহন করা কাতার বিএনপি চেয়ারপারসনকে বহন করা কাতারের সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এসে অবতরণ করেছেন এবং এখন বের হওয়ার যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করা হচ্ছে। সেটি সম্পন্ন হলেই খালেদা জিয়া এয়ারপোর্ট থেকে বের হবেন এবং এয়ারপোর্ট থেকে বের হয়ে সোজা কাকলি হয়ে তিনি গুলশানে তার বাড়ির সামনে বাড়িতে যাবেন। তো বলা চলে যে খুব